দেখুন, ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়ে গেছে, নদিয়াতে শুরু হয়েছে, দক্ষিণ কলকাতা অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র সেই জায়গায়, সেখানে আমাদের কর্মীদের মাথা ফাটানো, চমকানো এগুলো শুরু হয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে, এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরে কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। নদিয়ার কালীগঞ্জে খুন বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় খুন, এমনটাই পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে। পারিবারিক বিবাদের জেরে খুন, পাল্টা দাবি করেছে শাসক দল। অন্যদিকে ঘটনাস্থল অর্থাৎ যেখানে এই বিজেপি কর্মী খুন হয়েছেন সেখানে এসে পৌঁছেছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। সেই ছবি আপনাদের আমরা দেখাবো। গতকাল রাতের এই ঘটনা, নদিয়ার কালীগঞ্জে খুন হন বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন করা হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, যদিও পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে খুনের সঙ্গে রাজনীতির যোগ নেই। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। সুজিত, যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে অমৃতা রায়, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী, তিনি এসে পৌঁছেছেন, কি বলছেন তিনি? একদমই তাই। বিজেপি কর্মী খুনের ঘটনায় তাকে নৃশংসভাবে কুপিয়ে এবং গুলি করে খুন করা হয় হাফিজুল শেখকে, যার বয়স 35 বছর। এই খুনের ঘটনায় কৃষ্ণনগরের যে বিজেপি প্রার্থী অমৃত রায়, তিনি কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন। এবং যেটা জানিয়ে রাখি, কালীগঞ্জের পচা চাঁদপুরের রেল লাইন পাড়ার বাসিন্দা হাফিজুল শেখ, যার বয়স 35 বছর, তিনি বাড়ির কিছুটা দূরে গতকালকে সন্ধ্যাবেলায় 34 নম্বর জাতীয় সড়কের পাশে পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, তিনি সেখানে প্রতিবেশীদের নিয়ে ক্যারম খেলছিলেন। সেই সময় জনা কয়েক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, যেটা অভিযোগ করা হচ্ছে, সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপরে এলোপাতাড়ি গুলি চালায় এবং তিনি পালাতে গেলে তাকে পুনরায় গুলি চালানো হয় এবং খুন নিশ্চিত করতে তাকে কিন্তু কোপানো হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই ঘটনা নিয়ে কালীগঞ্জ থানা এবং নাকাশিপাড়া থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দেহ আটকে রেখে তাদের আত্মীয় পরিজনরা এবং স্থানীয়রা বেশ কিছুক্ষণ তারা বিক্ষোভ দেখান। এবং এই ঘটনা নিয়ে যথারীতি তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে, যদিও এই ঘটনায় কৃষ্ণনগরের যে বিজেপি প্রার্থী অমৃত রায়, তিনি কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন। বৃষ্টি, ধন্যবাদ সুজিত। টিএমসির যে গুন্ডা বাহিনী, টিএমসির নেতৃত্ব আর টিএমসির দলদাস, আজকে পুলিশ প্রশাসন, তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণনগর লোকসভায় হেরে যাচ্ছে। আর তার জন্যে যারা যারা এইরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে, তাদের উপর এইরকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দিয়েছিল, এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো। আজকে এই যে মার্ডার হতে হলো, এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। তার কারণ হচ্ছে, এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে, কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন হতে হলো। পশ্চিমবঙ্গে সর্বত্রই যে একটা বাতাবরণ চলছে, এখানে আইনের কোনো শাসন নেই, আইন বলে কিছু নেই। আর যারা আজকে শাসন রক্ষকে আজকে ভক্ষকের ভূমিকায় আজকে পালন করছে। এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাকি ড্রেস পরে এসছে, এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটায় থেকে মেরে তারা গট করে এখান থেকে হেঁটে চলে গেছে। কি সাহস হতে পারে তাদের, কত সাহস হতে পারে তাদের? ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়। একদম দিবালোকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায়। এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে, ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোম চার্জ করে। আমার ভাইয়ের মাথা দেয়নি। কেন মারলো? আমরা বিজেপি করি, আমি আমার ভাইটাকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি, বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর, তাই আমার ভাইকে আজকে খুন হতে হলো। এটা মারলো এখানকারের কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু, ভেটা, তৃণমূলের গুন্ডা বাহিনী, বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে খুন হতে হলো।